সরি দুঃখিত আপু আমি ওয়েলকাম বাংলাদেশ ইয়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল তার কারণ হলো দেখেন আমি ফুল নিয়ে হলো বসে পড়ছি এই ফুলটা হলো আমরা হলো ছিলাম যখন গ্রামে ছিলাম তখনই হলো বাবু হলো ওর এক ফ্রেন্ডে বলছে যে আমাদের ফুল লাগবে কারণ আমাদের আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে রাত 12টা বা 1টা বাজতে পারে কতক্ষণ লাগবে তা জানি না কারণ আমরা হলো 12টার দিক দিয়ে হলো তানজিলাদের বাসা থেকে রওনা দিছি ওখান থেকে হলো আমাদের কাজ ছিল জাজিরায় গেছি জাজিরা থেকে সাবিনাপুর বাসায় খাওয়া দাওয়া করে দেন আমরা হলো 10টার দিকে আবার রওনা দিছি ঢাকায় এসে পৌঁছেছি 12টার দিকে 12টা বাজে বাসায় আইসা দেখি ঘরের মধ্যে খুবই গন্ধ হয়ে আছে আমি আসলে কাজকর্ম কইরা আমি ময়লাটা আসলে ইয়ের মধ্যে রেখে চলে গেছি ট্রেন দেরি হয়ে যাবে ট্রেন মিস হবে এজন্য তাড়াতাড়ি চলে গেছি মাথায় ছিল না আমার তো আইসা দেখি রুমের অবস্থা খুবই খারাপ অন্ধকার হয়ে গেছে গন্ধে ঘরে থাকা যেতেছে না তো পুরো রুম আইসা মনে করুন ক্লিন করলাম বেডশিট চেঞ্জ করলাম কাজকর্ম করে রান্না বান্না করছি মাংস রান্না করছি ভাত রান্না করছি তারপরে মনে করেন রেডি হইলাম এখন মনে করেন আপনাদের সামনে বসে পড়ছি ফুল নিয়ে তো আমি এখন পর্যন্ত ঘুমাই নাই আবদিয়া ঘুমাইছে বাবু এখনো ঘুমায় নাই আমরা এখন তিনজনই অনেক বেশি ক্লান্ত আবদি একটু কম ক্লান্ত কারণ একবার ঘুম দিয়ে উঠছে এখন আবদিয়া প্রায় 2-3 ঘন্টা মনে করেন এই নন স্টপ খেলতে পারবে আর আবদিয়া জান না আবদিয়া কোথায় যাচ্ছে তো আমরা হলো যাবো আমার আধা ঘন্টা হয়ে গেছে গাড়ি এসে নিচে অপেক্ষা করতেছে তো আমরা রেডি হয়ে পড়লাম গাড়ি আরো আগে এসে পড়ছে উনি হয়তো বা বাইরে কোথাও ছিল তো এখন হলো যাবো অনেক বেশি ক্লান্ত দেখেন কেমন যেন লাগতেছে না কথাই বলতেছো ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে তো যাই বড়াপু আসবে এনার্জি নাই কথার মধ্যে বড়াপু আসবে তো একটু আনন্দ লাগতেছে অনেকদিন পর বাহির থেকে আসবে উনি মালয়েশিয়া থেকে আসবে তার চেয়ে বেশি আনন্দ লাগতেছে অনেক কিছু নিয়ে আসবে আপু অনেক গিফট নিয়ে আসবে তো আপু আসলে জানো না আমি অনেক বেশি ক্লান্ত তো আপু বলছে যে তুমি যদি বেশি ক্লান্ত থাকো তোমার আশা লাগবে না বাবুকে পাঠিয়ে দিও আর গাড়ি তো অলরেডি ঠিক করে রাখছে তো তোমার আশা লাগবে না তো আপু জানো না আমি যে যাইতেছি আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হলো অনেক পুরানো একটা ড্রেস অনেকেই বলে যে আমার কাপড় চোপড় কি নাই আসলে কাপড় চোপড় নাই যা ছিল মানে আমি পরার জন্য যেগুলো বানাইছিলাম ওগুলো হলো চুরি হয়ে গেছে গ্রামে যাওয়ার সময় চুরি হয়ে গেছে তো এই জন্য আর বানানো নাই আর কিছু 3 পিস ওইগুলা হলো আপু বানাই নিয়ে আসছিল পাবনা থেকে ওইগুলো আবার আপু ওর বাইরে নিয়ে গেছে মানে মালয়েশিয়াতে ভুলবশত লাকিসে চলে গেছে তো আমার টোটালি সত্যি কথা বলতে 3 পিস নতুন আর কোনো নাই বানাইতে দিয়ে আসছি ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবে এই জন্য হলো পুরান কাপড় চোপড় খুঁজা বের করলাম বের করে হলো এটা পরলাম জানি না কেমন লাগতেছে একটু বেশি চাকচমক হয়ে গেছে তার মধ্যে একটু সাজুগুজু করছি এই ভোর মানে এখন 5টা বাজে কেউ সাজুগুজু করে বের হয় বাট আমি বের হইতেছি কারণ আমি সাজুগুজু করে থাকলে ফুল নিয়ে গেলে আমার বোন অনেক বেশি খুশি হবে এই জন্য তো চলুন রওনা দিই এই হলো আমরা 3 জন আজকে আপনি আর আমি ম্যাচিং করছি তো তার জন্য টি-শার্ট পাঠিয়েছিল না মিম হচ্ছে কি যে এটা একটু নিশি পড়ে ইয়ে হয়ে আছে তো আর এটা ফ্রিজের মধ্যে রাখছি হালকা একটু জমছে পানি জমছে এটা ফুলগুলা স্পষ্ট বোঝা যায় একটু পরে ঠিক হয়ে যাবে ও ভাবতেছে এটা ঠিক হবে না তা আমি একটু চাকচমক করছি তো তার জন্য হলো টি-শার্ট খুঁজে পাইতেছে না তার নিজের ড্রেস চুরি হয়ে গেছে তো আমাদের ওরকম কোনো কাপড় চোপড় নাই তো সে খুঁজে হলো হলুদ একটা পাঞ্জাবি বের করছে বলতেছে তুমি চাকচমক পরছো মানে ও চাকচমক পরছে না আমারও কেন জানি মানে মন চাইতেছিল যে আমি একটু চাকচমক সে হলো হলুদটা বের করছে তোমার ইয়েলো কালার একটা পাঞ্জাবি আছে ইয়েলো না এটা স্ট্যান্ডার্ড কালার তো তারপর বললাম যে পিঙ্ক কালার একটা আছে হালকা পিঙ্ক এটা যদিও ম্যাচ হয় নাই দুজনের সাথে যথেষ্ট পরিমাণ হইছে তোরা হলুদটা চাইতে এটা অনেক ম্যাচ কিন্তু হলুদটা পরলে অনেক সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ আবদিয়া গায়ে হলুদের সময় তার অনেক সুন্দর লাগছে তো ওই পাঞ্জাবিটা এইজন্য সে সবসময় গায়ে হলুদের পরে আর এটা পাঞ্জাবিটা আমি আর পরতেই পারলাম না হলুদ লাল এগুলো মনে করো কোনো হলুদ না তো কি ওটা বাসন্তী কালার চলো এই এখন গাই আমরা চলো
কিন্তু আমি জানি আমাদের যায় ওখানে বসে থাকতে হবে। হ্যাঁ বসে থাকতে হবে, কোনো বিষয় না। এজন্য একটু ঢিলামি করে ভালো বের হচ্ছি। জিনিসের জন্য অপেক্ষা করলে লাইটগুলো সমস্যা হবে। তো আবদিয়াকে হলো জুতা পরানো হচ্ছে। আবদিয়া হলো ওর মামা একটা জুতা দিছিল, ওইটাই পরে বসে আছে, ওটা এখন খুলবে না। আবদিয়া হচ্ছে বড় হয়ে গেছে, হ্যাঁ ও হচ্ছে ওর নিজের চয়েস মতো পরে জামা পরে, জুতা পরে, ড্রেসও পরে, মানে সবগুলাই মানে চয়েস মতো করে। আগে কিন্তু এগুলা বুঝতো না, এখন কিন্তু বুঝে। যদি ওরে আমরা নিজের মতো করে রেখে যাই ও করতে চায় না, নিজের মতো করে। চলো ওটা সমস্যা নেই, ওটাও পিঙ্ক আছে। ঠিক আছে, আমার এটার সাথে ম্যাচিং। ম্যাচিং করার জন্য সাদা জুতা বের করছে যে সাদা জুতা পরো, কিন্তু আবদিয়া পরতেছে না, কিন্তু ওইটার সাথে ম্যাচিং হয়েছে তোমার টি শার্টের সাথে। চলো আমি কোনটা পরব জুতা? আমি হিল পরতে হবে, এটাই পরতে হবে। এটা পরলে তো আমি করতে পারবো না। এই যে আবদিয়া গাড়ি চলে এসেছে। উঠবে বৃষ্টি পড়তেছে বাইরে আবার। যাও 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 যাও, উঠো উঠো উঠো। আবদিয়াকে ধরো এক হাত দিয়া, আমি ধরে যাও যাও যাও। এই সামনে বসো, এখানে এই সামনে। হ্যাঁ দিয়া আসো আমার লক্ষ্মী সোনা, এই তো আবদিয়া এখনো ঘুম। আমরা হচ্ছে গিয়া এখন ওই যে ভিতরে ঢুকতে দিতেছে না, সিগন্যালে পড়ে আছে, ভাইয়ারা দাঁড়ায় আছে, বারবার ফোন দিতেছে, আমরা হলো যাইতে পারতেছি না। আর আমি এর মধ্যে হলো 5 মিনিট একটু ঘুমাইছি। আর এদিকে এত পরিমাণ বৃষ্টি হইতেছে বলার বাইরে। বৃষ্টি দিয়া বাইরে গেছে। হ্যাঁ অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে, পানিটা পুরো এদিকটা হয়ে গেছে, গাড়ি ডুবে যাবে মনে হইতেছে। ফিল্টার দিয়ে তো অবস্থা খারাপ, পানি জমে। এই যে পাইছে মাঝে মাঝে একদম মাছ বরাবর। হ্যাঁ আরে খুঁজা পাই না অনেক কষ্ট করে এই পর্যন্ত আসলাম। প্রায় আধা ঘন্টা সময় লাগলো আমাদের এতটুকু জায়গা পার করতে। আধা ঘন্টার বেশি লাগলো এতটুকু আসতে। আধা ঘন্টা বেশি? কতক্ষণ ধরে বসে তুমি বুঝতো? টার্মিনালে থাকলে এই যে এখানে পার্কিং এ থাকলে আরো অনেক বেশি টাইম লাগে। আর ওই টার্মিনাল লোকলে সময় কম লাগতো। ওই যে আমার বোন আসতেছে। আপা আই এম সো সরি, দুঃখিত আপু। আমি তোমার জন্য আনছি আমি কষ্ট করে, জানো? আমি দুঃখিত আপা। টান কই এই যে নিচে হলো পানি, এই জন্য হলো আমি আর গেলাম না। আর অনেক বৃষ্টি তো আর নামার প্রয়োজন নাই। ওদিকে ভাইয়া বলতেছে নামার দরকার নাই। আসলে ওঠে যখন কই আমার বাপু ভাই কই দিয়া দেখছো আমার ইয়ো পোলাটারে দেখো, ইয়ো পোলাইটা ইয়ো আব্বু কই? ওয়েলকাম বাংলাদেশ। ইয়েস ধরো ক্যামেরাটা। আপনার এই পান্ডা আর আমগো জ্বালা লাইছে। এই পান্ডা আপনিও তো আনছেন? এই পান্ডা আনছেন কি? আমি পান্ডা দিতে লাইছিলাম এয়ারপোর্টে থেকে। না এটা এত কষ্ট করে এত দূর থেকে আনার কি দরকার? আমি দিকে তাবিয়া জোর করে আনছে মনে হয়। এটা তাবিয়া জোর করে আনছে, ভিডিওতে দেখলাম আমি তাবিয়া জোর। তাবিয়া রেখেছে দেখছেন কি করছিল? আমি ফালাই দিবে এয়ারপোর্টে। এইটাই নিম না তাবিয়া রে করে নিম, ভারী অনেক। আব্দি আমি কোন আইব না, আমি কি তোমার জন্য খেলনা নিয়ে আসতেছে? আপু খেলনা আনতেছে? ঘুমায় যাও, চোখ বিশুট বিশুট করতে। ও অনেক ক্লান্ত তো, সারাটা দিন জার্নি করছিল না। সবাই তো ক্লান্ত। যাই এখন আর সব কিছু রেডি করে আসছি, এখন যাই একটু খাওয়া দাওয়া করে ঘুমাইতে হলে এসে এক ঘুমে একদম সকাল যেতে হয়ে যাবে আমাদের। সকালে তো সকালে মানে কালকে সকালে যাতে উঠতে হবে, কালকে সকালে উঠো। আর বৃষ্টি এত পরিমাণ, আর যে বৃষ্টি শুরু হয়েছে বাজার থেকে বের হওয়ার পর থেকে, আরে বাপ রে।
যাওয়ার আগে বৃষ্টি হইতেছিল, মানে আমরা বৃষ্টি নিয়ে আসি তো। বৃষ্টি যাওয়ার সময় বৃষ্টি পেয়েছো? মানে মালয়েশিয়া কেমন কাটাইলো? মালয়েশিয়াতে বৃষ্টি ছিল। আল্লাহ, পাবনাতে ভাইয়া যে তানজিলা শ্বশুর বাড়ির ওদিকে বৃষ্টি তো দূরের কথা, রোদ আর এদিকে আইয়া দেখি মনে করেন আমাদের ব্যালকনি শব্দ বৃষ্টিতে ইয়ে হয়েছে, ভিজে রয়েছে। বৃষ্টি আর বৃষ্টি, খুব কম বৃষ্টি হয়। এই ভাই রিক্সা আর যে গাড়িটা থাইমে গেছে, আর যে গাড়িটা থাইমে গেছে। বাংলাদেশ এখন বুড়িগঙ্গা হয়ে গেছে। ওই দেখেন কেমনে ঢুকতেছে পানি ভিতরে, এক কোমর পানি হয়ে গেছে। এক সপ্তাহ আগে মালয়েশিয়াতে এক ফরেনার বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, ওই ফুটপাথ দিয়ে যাইতেছে, রাস্তাটা বগলাই গেল গা, ম্যানহোলে পড়া লাশি খুঁজে পায় নাই। না, লাশি খুঁজে পায় নাই। 7 দিন ধরে সার্চ করছে, লাশি খুঁজে পায় নাই। হ্যাঁ, ওই দিনকে এত বৃষ্টি হয়েছে, আমরা এক জায়গায় বেড়াইতে যেয়ে নামতেই পারি নাই। আমি নামছি আইছি, ওই দেখো ও তো উইরাই যেতেছে, ওই যে সাবমেরিন, ওটা তো গাড়ি না, ওটা সাবমেরিন। সামনে একটা গেল, এটা সাবমেরিন গেল, ডিবা ডিবা গেল। মানে এই যে বাইরে থেকে হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে রিসিভ করলো। হ্যাঁ, দেখেন এবার আমার পরে জাল দিব আমি। চিন্তা করো, এখান থেকে গাড়িতে উঠলো, আবার এখানে নামলাম। যারা হাই, তুমি খুশি হয়েছো? দেখছো কারা আসছে? তোমার হাতে কি? যাওয়ার সময় ঘুমাই গেছে, আসার সময় ঘুমাই আসছে। এটা তোমার লিফট খুলছে, লিফট খুলছে। যাও গা, তোমরা ঘরে যাও, যাও গা, রুমে যাও, যাও যাও। আমাদের যে লাস্ট যে গাড়ি বসতে, এটা নিয়ে আমরা হলো উপরে যাইতেছি। আর সাবধানে আফাই যে বাইরে থেকে যে বিট কেস নিয়ে এসে, মরিয়মের জন্য স্পেশাল আনছে আপা। জ্যাম লেগে গেছে আমার মনে হচ্ছে রাস্তায়, জ্যাম লেগে গেছে না? এই তো লেগে গেছে জ্যাম, আমি জানি তো জ্যাম লেগে গেছে, জ্যাম লেগে গেছে। পুলিশ থানার রাস্তা হয়ে গেছে এটা। এই সাইড দাও, সাইড দাও। চলো, বাসা খুলছো না? আমাদের দিবা না? নাটক করে ওরা অনেক কথা বলতেছে তো। আনছো খেলনা, আনছো, যাও তুমি বাসায় যাও। খাই না, আনো না। এই তো দেখেন আমরা আসছি একদম গুলিস্তানের জ্যাম লেগে গেছে আমাদের লিফটে। অনেক কষ্ট করে আমরা 4 জন এখানে। তুমি তো সামনে কেন? তুই তো থামছে, তুই তো কল দিছি কেন? আমার তো কেউ কল দিছি, হতে পারে কেউ। যাই আমরা বাসায়। কইলাম আমার টাইকে দিয়ে আসেন, আমি এত দূর থেকে আসছি, বেডকেসটা দিলাম হাতে, উপকার। আমি সেটা নিয়ে একটু নিয়ে যাইবো না? বাউ দিস আমাদের।
বাও দিচ্ছ? আচ্ছা, ভয় পেয়ে গেছি আমরা। এই যে এই রুমে হলো ব্যাগগুলো আনা হয়েছে, দেখেন পুরো রুম ভর্তি হয়ে গেছে ব্যাগে। তো এখন সবাই ক্লান্ত, এখন হলো সবাই একটু ঘুম আসবে খাওয়া দাওয়া করে। তো আজকেও তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।